আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের দেশে প্রায় 90% লোক যারা ফটোশপ কিংবা অ্যাডোবি প্রোডাক্ট ব্যবহার করে তাদের অধিকাংশই হচ্ছে 90% ক্র্যাক কিংবা লাইসেন্সবিহীন। তো লাইসেন্সবিহীন কিংবা ক্র্যাক এই ফটোশপ বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সেটাই আজকে শেখাবো। আর আমি আপনাদেরকে যে কাজটি করে দেখাবো আপনারা ইনস্টল করার পরেই ফটোশপ কিংবা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন না করে এই সেটিংটা অন করে দেবেন কম্পিউটার থেকে, বা কম্পিউটারে এই সেটআপটা করে নেবেন। তাহলে আপনাদের এই ফটোশপ অটোমেটিক আপডেট নেবে না কিংবা ইন্টারনেটের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকবে, যার ফলে আপনারা একই সফটওয়্যার দীর্ঘদিন ব্যবহার করবেন ঝামেলা ছাড়াই। চলেন আমরা শিখে আসি সেই সেটআপটা কি করতে হবে। হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য প্রথমে আমরা কি করব, কম্পিউটারের সার্চ বারে ডিফেন্ডার লিখে সার্চ করব। ডিফেন্ডার লিখে সার্চ করলে আমাদের সামনে যে সিস্টেমের কম্পিউটার ফেয়ারওয়েল সিস্টেমের এই সফটওয়্যারটি ওপেন হবে। এই সফটওয়্যারটি ওপেন হলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করলে আমাদের সামনে এভাবে ওপেন হবে। আমরা এটা বড় করে নেব। বড় করার পরে আমরা কি করব, এই যে আউটবাউন্ড রুলস, হ্যাঁ, আমরা এই আউটবাউন্ড রুলসে ক্লিক করব। এই আউটবাউন্ড রুলটা আসার পর আমরা কি করব, নিউ রুল এখানে ক্রিয়েট করব। নিউ রুল ক্রিয়েট করলে আমাদের সামনে চারটা প্রোগ্রাম চলে আসবে, চারটা অপশন চলে আসবে। একটা হচ্ছে প্রোগ্রাম, একটা হচ্ছে পোর্ট, একটা হচ্ছে প্রি ডিফাইনেড এবং কাস্টমস। তো আমরা এই যে প্রোগ্রাম এটা সিলেকশন রেখে নেক্সট ক্লিক করব। তারপরে আমরা এখানের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের সি ড্রাইভে বা যেখানে আপনার অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করা আছে, আমরা সাধারণত সি ড্রাইভে ইনস্টল করে রাখি। আমরা এখানে ব্রাউজ করে ঠিক সেই জায়গায় প্রবেশ করব। ব্রাউজ করে যদি আমরা ঠিক সেই জায়গায় প্রবেশ করি, এই যে আমার এখানে কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 সেট আপ করা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের সফটওয়্যারটা অন হয়েছে, বের হয়ে আসছে। আমরা যদি এখানে ক্লিক করে সিলেকশন করে ওপেন করি তাহলে এই সফটওয়্যারটা আমাদের কিন্তু দেখুন এই পাথে চলে আসছে, হ্যাঁ, প্রোগ্রাম পাথে সিলেকশন হয়েছে। এরপরে যদি আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করি, তারপরে আমাদের নিয়ে আসবে এখানে কি অ্যালাউ দ্য কানেকশন ইফ ইজ সিকিউরড, এবং সবশেষে আছে ব্লক দ্য কানেকশন। আমরা কি করব, এটাতে টিক মার্ক দেবো, এগুলোতে নয়। আমরা কি করব, এটাতে টিক মার্ক দেবো, দিয়ে তারপরে আমরা এটা ব্লক দ্য কানেকশন। তার মানে এটার মানে হচ্ছে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো কখনোই আর ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারবে না এবং অটোমেটিক্যালি আপডেট হতে পারবে না। আর অটোমেটিক্যালি আপডেট যদি না হয়, আপনি যেভাবে ইনস্টল করে এসেছেন ঠিক ওভাবেই আপনি বছরের পর বছর ব্যবহার করে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। এবং আপডেট হলেই এটা আপনাকে কি করবে, আপনাকে এটা পারচেস করতে বলবে, তখন আপনার কাছে এটা অ্যাক্টিভেশন কি চাবে। সুতরাং আমরা এই ঝামেলা থেকে এড়ানোর জন্যই আমরা আজকের এই ভিডিওটি করেছি। সুতরাং আমরা অ্যাক্টিভ করব না কিংবা পারচেস করব না, এভাবেই আমরা ফটোশপ বা অ্যাডোবির সব প্রোডাক্ট ব্যবহার করতে পারবো। ওকে, এরপর আমরা কি করব, এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে সবগুলি টিক দিয়ে রাখবো, ডোমেইন, প্রাইভেট, পাবলিক ইত্যাদি। তারপরে আমরা আবার নেক্সট যাব। সবশেষে এখানে একটা নাম দিয়ে রাখতে পারেন, হ্যাঁ, আপনি এখানে একটা নাম দিয়ে রাখতে পারেন, যে আপনার নাম কিংবা সফটওয়্যারটির নাম দিতে পারেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আর কেন এটা বন্ধ করছেন এর একটা ডিসক্রিপশন দিবেন, যে আপনি এটার অটো অন অফ বন্ধ করলেন, ব্লক, আপনি এটা কি করলেন, ব্লক করলেন। ইয়েস। এরপরে আপনি এখানে ফিনিশ বাটনে যদি ক্লিক করেন, তাহলে এই যে দেখুন আমি এই নামে এটা সেভ করে রেখেছি, এবং এটা কিন্তু এখানে লাল হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লাল হয়ে আছে, আর নিচেরগুলো কিন্তু টিক হয়ে আছে। তার মানে নিচেরগুলো ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে আর এটা সংযুক্ত হতে পারবে না। আর এটা আপনি আবার ডিলিট করবেন কিভাবে, আবার এই সিস্টেম ফলো করে আউটবাউন্ড রুলসে এসে আপনি এটা সিলেকশন করবেন। এটা সিলেকশন করে তারপর ডান পাশে এসে দেখবেন যে এখানে ডিলিট আছে, এখানে ডিলিট দিলেই এটা ডিলিট হয়ে যাবে।
এটা আবার সে আগের মতো কাজ করবে এবং ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে। আর এই নামটা হচ্ছে এই নামে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা ফটোশপ কিংবা অ্যাডোবির প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু লাইসেন্স নাই, তারাই এই ভিডিওটা বেশি উপকৃত হবেন। আর উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।